ওহী লম্বা 15 দিন বন্ধ ছিল, কারণ সহ আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানায় দিলেন। কি? জিবরাইল আইসা প্রথম আল্লাহ রাসূলকে সতর্ক করলেন, ও পয়গম্বর, আপনি ভবিষ্যৎ কোন কথা বলার আগে ইনশাআল্লাহ বলে নিবেন। 1 নাম্বার মেসেজ। 2 নাম্বার, মুশরিকরা যে প্রশ্ন করেছে, আপনাকে 3টা প্রশ্ন করেছে, আল্লাহ তাআলা সূরাতুল কাহাফ নাজিল করে 3টা প্রশ্নের জবাব আল্লাহ আপনাকে শিখায়া দিয়েছেন। যেই বেঈমান আর মুশরিকরা আপনাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতেছে, তাদেরকে আপনি 3 প্রশ্নের জবাব দিয়ে দেন। আল্লাহ রাসূল সূরাতুল কাহাফ তিলাওয়াত করে বেঈমানদেরকে জানায় দিল, ও মক্কার বেঈমানেরা শুনে নাও। 1 নাম্বার প্রশ্ন করেছিল ওই যুবকদের ঘটনা। কোন যুবক? যেই 7 যুবক ঈমান রক্ষা করার জন্য গুহার ভিতরে আত্মগোপন করেছিল, ওই 7 যুবকের ঘটনা আল্লাহ সূরাতুল কাহাফের ভিতরে নাজিল করেছেন। ভিন্ন একটা সময়ে ঘটনা শোনাবো। 2 নাম্বার প্রশ্নের জবাব আল্লাহ তাআলা সূরাতুল বনী ইসরাঈলের ভিতরে দিয়েছেন। ও মুশরিকরা, তোরা প্রশ্ন করেছ রূহ কি জিনিস, শোন, আমার রব আমাকে জানায় দিয়েছেন, রূহ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ মাত্র। আদেশ দিয়েছেন তো রূহ আছে, আদেশ নাই, বান্দার দেহের ভিতরে রূহ নাই। কথা ঠিক না ঠিক? রূহ তো আদেশ মাত্র, আল্লাহ তাআলার হুকুম মাত্র। হুকুম দিছে তো রূহ আছে, হুকুম নাই তো রূহ নাই। আল্লাহ যতক্ষণ হুকুম দিয়া রাখবেন রূহ ঠিক থাকবে। বান্দা যখন ঘুমায় যায় আল্লাহর কাছে রূহগুলা চলে যায়। আল্লাহ তাআলা যদি ফিরায় দেয় বান্দা সজাগ হতে পারে। আল্লাহ যদি না ফিরায় দেয় পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই ঘুম থেকে উঠবে। ঠিক না বে ঠিক? এজন্য ঘুম হলো মৃত্যু স্বরূপ। বান্দা যখন ঘুমায় যায় হঠাৎ করে ডাক দিবেন না, হঠাৎ করে ধাক্কা দিবেন না।